হ্যালো ফ্রেন্ডস, তোমরা এসে গেছো। আমি এসে গেছি তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করতে। এটা নতুন নয় একদমই, কিন্তু আমার কাছে নতুন, যেহেতু ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা অনেকেই ভাবে যে এই রেসিপিটা করতে একটু কঠিন বা অনেক টাইম লাগে, তাই জন্য তারা করতেই চায় না। অর্থাৎ ইভেন যারা ধরো তোমার মেসে আছে বা তোমার চাকরি সূত্রে বাইরে আছে, তারা তো করতেই চায় না এই রেসিপিটা। আজকে আমরা করে দেখাবো তেল কই। হ্যাঁ, একটু তেল লাগবে বেশি অবশ্যই, কারণ প্রতিদিন তো ফ্যাটের কথা মাথায় রাখলে হয় না। এক এক দিন আছে যেখানে আমাদের একটু কম্প্রোমাইজ করতেই হয়। তাই আজকে মা ঠাকুমাদের রান্না আজকে দেখাবো তেল কই। এটা কিন্তু একদম আমার নিজের রেসিপি। অনেকেই আছে বড়রা দেখছো যেখানে অনেক কিছু মিস হতে পারে, কিন্তু আমার স্টাইলে আমি দেখাচ্ছি। যদি মিস হয়ে থাকে প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে? আমি ইয়ং জেনারেশনের জন্য দেখাচ্ছি কিভাবে চট জলদি মাত্র 15 মিনিটের মধ্যে তেল কই করে দেখানো যাবে। তেল কই করব, দেখাবো, এবং দেখো তোমরা কত চট জলদি তেল কই করা যায়। তাহলে চলো দেখে নি তেল কই করতে কি কি লাগছে। এই বন্ধুরা দেখো, তেল কই হচ্ছে আজকে। তেল কইয়ের জন্য যেটা একদম মাস্ট বা একদমই দরকার, এখানে আমি তেল গরমের জন্য বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তেল গরমের জন্য বসানো আছে। এখানে মোটামুটি 1 থেকে 1.5 কাপ তেল দেওয়া আছে। একদম সর্ষার তেলের, একদম ভালো সর্ষার তেল দেওয়া আছে। এখানে ভালো সর্ষার তেল দেবে 1.5 কাপের মতো আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আর আছে আমার যে যে জিনিস আমি দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে একটু। এখানে আমার একটা পেস্ট তৈরি করা আছে। লঙ্কা, হলুদ, জিরে, ধনে, যেই পেস্টটা আমি দিই, আদা, তারপরে আছে এখানের মধ্যে কিন্তু কোনো রসুন পেঁয়াজ লাগবে না। ঠিক আছে, আমার এখানে যেটা মেন লাগবে তেলকই করতে, অর্থাৎ সাদা জিরে লাগছে। এটা হচ্ছে সাদা জিরে, জানি না তোমরা জানো কি না, অনেকেই আছো যারা আমার ফ্রেন্ডসরা আছো জানো না। সাদা জিরে এবং ধনে লাগছে, ভালো করে শুনে নাও। সাদা জিরে এবং ধনে এটাকে আমি কিন্তু অবশ্যই মিক্সিতে দিয়ে দিয়েছি। যাদের মানে যারা মেসে থাকো তারা একটু মিক্সিটা কেনো। মিক্সিটা অনেকেরই আছে জানি, এবং যাদের নেই তারা মিক্সিটা কেনো, তাতে তোমাদেরই সুবিধা হবে। ঠিক আছে, মিক্সিতে করে নিয়েছে, কী করে আমি দেখাবো। এটা মিক্সিতে আলাদা করা আছে, ঠিক আছে। এবং এর সাথে কিন্তু কাঁচা লঙ্কাও দেওয়া আছে, কাঁচা লঙ্কাও মিক্সিতে পেস্ট করা আছে। ঠিক আছে, এটা মোটামুটি করা আছে। কতটা বলবো, আমার এখানে সাদা জিরে মোটামুটি আছে 5 থেকে 6 চামচ, এবং ধনে আছে মোটামুটি 1 চামচ, লঙ্কা 4-5টা আছে তার পরিমাণ মতো। এটা নুন দিয়েই এটা করা আছে। ঠিক আছে, তাছাড়া আমার মাছ আছে, কই মাছ দেখো আছে। বেশি বড় কই পাওয়া যায়নি, আজকে ছোট কই পেয়েছি, তাই এখানে কই আছে মোটামুটি 6টা। মানে আমরা 3 জনের জন্য করতেই পারি, তার সাথে আলু দেওয়ার দরকার নেই। বাট আমরা আলুটা খাই বলে আলু দিচ্ছি, কাঁচা লঙ্কা। ঠিক আছে, মেন কিন্তু এই অবশ্যই সাদা জিরে এবং ধনেটা। ঠিক আছে, এটাকে পেস্ট করে নেবে, একদম একসাথে পেস্ট করা। মাত্র 5 মিনিটও লাগে না এই পেস্টটা করতে। ঠিক আছে, আর এখানে তেল আছে, তেল গরম হয়ে গেছে। তাহলে আমরা শুরু করে দিচ্ছি তেল কই করা। দেখো কি চটজলদি করে তেল কই করা যায়। ঠিক আছে, এটার মধ্যে তোমরা শুকনো লঙ্কা ফোড়ন দিতেও পারো বা নাও দিতে পারো। আমি শুকনো লঙ্কা দিচ্ছি না। এটা জাস্ট গরম হয়ে গেছে গরম। ঠিক আছে, আমরা তেজপাতা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতা আর এই যে সাদা জিরে অল্প দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সাদা জিরে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ইয়ে করবে। ঠিক আছে, এবং এর সাথে আমার কাঁচা লঙ্কা আছে। তাছাড়াও এই যে পেস্টে আমি কাঁচা লঙ্কা আলাদা করে নিয়েছি, বা একসাথেও করতে পারো। দেখো পেস্ট এত যে সহজে করা যায়, এটার মধ্যে সব দিয়ে দেবে এবং তাহলে মেশিনটা চালিয়ে যাবে, দেখবে সব একবারে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, কোনো রকম টেনশন নেই যে এই সব রান্না মা ঠাকুমাদের বলে আমরা করতে পারবো না, বা আমাদের কোনো ঘরে গেস্ট আসলে আমরা করতে পারবো না। আমাদের বন্ধু আসলে করে খাওয়াতেই পারি। ঠিক আছে, দেখো জলদি কী করে আমি করছি। মাত্র 15 মিনিট লাগছে আমার করতে। দেখো হয়ে গেছে, এবং এটার মধ্যে আমি কিন্তু এইটা সম্বাদ দেবো, অর্থাৎ জিরে বা ধনেটা সম্বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো ফার্স্টে প্লিজ ভয় পেও না তোমরা। ঠিক আছে, একটু শিখতে পারে, রান্না করতে গেলে শিখতে পারে, কিন্তু যেই রান্নার আনন্দটাই আলাদা। ঠিক আছে, একটু শিখতে পারে, রান্নার আনন্দটাই আলাদা। এখানে হচ্ছে, দেখো আমি দেখাচ্ছি। ঠিক আছে, এবং এর সাথে তোমরা এই পেস্টটা দিয়ে দাও, তাহলে কি পুড়বে না। সবসময় মনে রাখবে রান্নায় গরম জল ইউজ করব, আর যখন মশলাটা ভাজবো ওর সাথে একটু গরম জল মিক্স করবো। তাতে কি হয়, আমাদের যে মশলাটা অনেক সময় পুড়ে যায়। ঠিক আছে, আমরা তো খুব একটা পাকা রাঁধুনি না সবাই,
যারা ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা তো খুব একটা পাকা রাঁধুনি, তাও আমরা চেষ্টা করি রান্না করতে। আর আমার যারা বন্ধুরা থাকে আমার সাথে তারা তো অবশ্যই পাকা রাঁধুনি হবেই। দেখো কেমন করে এটা কিন্তু খুব ভালোভাবে কষাবো আমি, ঠিক আছে, ভালোভাবে কষাবো, একদমই কষানো নিয়ে কোনো কম্প্রোমাইজ করবে না। 5 থেকে 10 মিনিট একদম লো ফ্লেমে ভালো করে কষাবে, ঠিক আছে, লো ফ্লেমে এটাকে ভালো করে ভাজবে। তাহলে ভাজা হোক। আমার কিন্তু মশলা ভাজা হয়ে গেছে, এই যে দেখো লেগে লেগে এসছে, যেন পুড়ে না যায়, একদম কম আঁচে ভাজবে, ঠিক আছে মশলাটা। আর আমার এখানে কিন্তু মাছ ভাজা আছে এবং আলু ভাজা আছে। তোমাদের একটা মাছ ভাজার সহজ প্রসেস শিখিয়ে দিই। তেলটা একটু বেশি দেবে, ঠিক আছে, তেলটা বেশি দিয়ে একটু ভালো করে গরম করবে, মানে ধোয়া উঠবে, একদম ভালো করে গরম করবে। তারপরে কিন্তু ওই জিনিসটা অর্থাৎ গ্যাসটা একটু কমিয়ে দেবে, ঠিক আছে, কমিয়ে দিয়ে তেলের মধ্যে একটু নুন দেবে এবং তারপর পরপর করে মাছগুলো দিয়ে দেবে, ঠিক আছে, দিয়ে দেওয়ার পর মাছটা ভালো করে ঢেকে দেবে, ঠিক আছে, মাছটা ভালো করে ঢেকে দেবে। অনেক সময় কই মাছ কিন্তু ফোটে, ঠিক আছে, মাছটা ঢেকে দেবে, আবার কমিয়ে এপিট ওপিট করে ঢাকবে, ঢেকে ঢেকে ভাজবে, তাহলে কিন্তু ফুটবে না। অর্থাৎ যারা মানে একা থাকছো তাদের কিন্তু মাছ ভাজা নিয়ে অনেক সমস্যা, তারা আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছিলে যে মাছের কোনো রেসিপি দেখাও, তাই তোমাদের জন্য মাছের একটা রেসিপি দেখো। এটা হয়ে গেছে, এটার মধ্যে আমি জল দিয়ে দেবো, ঠিক আছে, জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম, খুব আস্তে করে জল দেবে, ঠিক আছে, আমি জল দিয়ে দিলাম, দেখো জল দিয়ে দিলাম, ঠিক আছে, ঠিক আছে, কালারটা কি সুন্দর এসছে। এটা যখন হবে নাইস একটা কালার আসবে, তেল কইয়ের যে কালার কত অসাধারণ হয় দেখবো আমরা, দেখো, ঠিক আছে। এটাকে এবার তোমরা বাড়িয়ে দাও এবং একদম শুকিয়ে দাও, জিনিসটাকে শুকিয়ে দাও। দেখলো তেল কেমন ভাসছে, জিনিসটা ওয়াও, সত্যি মানে ডায়েট ফ্রাই সব ভুলেই যেতে হবে এখন এসব খেতে গেলে, ঠিক আছে। এটা একদম ভালো করে ফুটবে এবং ফুটলে পরপর করে আমরা মাছ দেবো এবং আলু দেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে তেল কই। দেখলে তো কত তাড়াতাড়ি তেল কই করা যায়। দেখো 10 মিনিটে কিন্তু 10 মিনিট আমি ফুটিয়েছি, যখন জল দিয়েছি ওর মধ্যে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে, আলুগুলো আমার সেদ্ধ করা ছিল, ভাজা ছিল, দেখেছো এখানে কালারটা কি সুন্দর একটু কালো ধরনের কালার হয়েছে, কারণ জিরা দিলে কিন্তু জিরা একটু কালো ধরনেরই কালার হয়, কালো এবং লাল কালারটা কি অসাধারণ এসছে, দেখেছো। হ্যাঁ, একটু এরকম শোকাবে, দেখো ওপর দিয়ে দেখো তেল ভাসছে, এটা যখন আরও শুকিয়ে যাবে, পুরো ঠান্ডা হয়ে যাবে, পুরো তেল ভাসবে, ঠিক আছে। অনেকে পুরো তেলে করে, কিন্তু অনেকে পুরো তেলে করলে কিন্তু সেটা অনেক সময় পুড়ে যায়, তার জন্য একটু জল তোমরা মেশাও এবং ওটাকে শুকিয়ে দাও। শুকিয়ে দিলে পুরোটাই কিন্তু এরম পুরো তেলে একটা স্ট্রাকচার চলে আসবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি তোমাদের, আমি পরপর মাছগুলো দিয়ে দেবো, ঠিক আছে, একদম হয়ে যাওয়ার পরেই কিন্তু মাছগুলো দেবে, ঠিক আছে, মাছগুলো দেবে। আলুগুলো পরেও দিতে পারো, বা আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমি আলু বেশি নাড়িনি, আমি একটু স্টাইলে নাড়ি তো এর জন্য আলু আমার ভাঙে না। তোমাদের যদি মনে হয় যে আলু ভেঙে যাবে তাহলে তোমরা আলুটা পরে দিতে পারো, ঠিক আছে, কিন্তু সব কিন্তু অবশ্যই সেদ্ধ করে নেবে এবং জিনিসটা ভেজে নেবে ভালো করে, ঠিক আছে। দেখো মাছগুলোকে একটু ভালো করে দিয়ে দেবে, ঠিক আছে, মানে একটু ঝোলে যেন থাকে, ঝোল ঝোল লেগে থাকে, ওই রকম একটা করে দিয়ে দেবে, নাহলে কিন্তু জিনিসটা হবে না ভালো, ঠিক আছে। আমি দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও তোমাদের। অনেকেই দেখছো আমার ভিডিও ভালো লাগছে বলছে প্রচুর লোক, এবং তারা মেসেঞ্জারে মেসেজ করছে, কমেন্ট করছে এবং প্রচুর প্রচুর রান্না তারা শিখতে পারছে, এটাই সত্যি একটা ভালো ব্যাপার, কারণ তোমাদের জন্য সবসময় হাজির থাকি আমি, ঠিক আছে। এটা হালকা করে দিয়ে এরকম করে তেলটা ওপর দিয়ে দিয়ে দেবে গায়ে, ঠিক আছে, কতটা শুকিয়ে যায়, আরও শুকিয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। তাহলে এনজয় করে খাও এবং কমেন্টস করো, জানাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, টাটা, তাহলে বাই। দেখলে আজকের মতো তেল কই কেমন হলো।